হার্টের সমস্যার ক্ষেত্রে সার্জিক্যালটা কতটা কার্যকারী হয়? কিছুটা মেডিকেল ট্রিটমেন্ট হয় আর কিছুটা সার্জিক্যাল। কিছু কিছু রোগ আছে যেগুলো ভালভ ডিজিজ যেগুলো হয় সেগুলো কেন হয়? যেটার জন্য কিছু কার্ডিনাল সিমটমস আছে, যে এই সিমটমসগুলো হার্টের ডিজিজের জন্যই হচ্ছে। তার মধ্যে তিনটে আমি মেইনলি মেনশন করব। কি টাইপের ভালভ সিলেক্ট করব? তাহলে সেখানে ডায়েটারি রেস্ট্রিকশন আছে, কারণ যেটা আগে বললাম একটা অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা রক্তকে পাতলা রাখে, সেই মেডিসিনটা লাইফ লং চালাতে হবে। নমস্কার, গৌরী দেবী হসপিটালসের তরফ থেকে আমি শাইনি, আর আজ আমার সাথে আছে রিনাউন্ড সিটিবিএস সার্জন ডক্টর চায়না পাল। ওয়েলকাম ম্যাম টু আওয়ার শো। নমস্কার। আজ যখন আমরা ম্যামকে পেয়ে গেছি তখন আমরা জেনে নেব হৃদরোগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আমাদের আগামী দিনে চলার পক্ষে খুব কাজে আসতে চলেছে। তো ম্যাম, প্রথমেই আমি আপনার কাছে জানতে চাই যে হার্টের সমস্যার ক্ষেত্রে সার্জিক্যালটা কতটা কার্যকারী হয়? প্রথমেই বলি যে হার্টের অসুখ যেগুলো আছে সেগুলো কিছুটা মেডিকেল ট্রিটমেন্ট হয় আর কিছুটা সার্জিক্যাল। কিছু কিছু রোগ আছে যেগুলো সার্জারি ছাড়া ঠিক হওয়া সম্ভব নয়। যেমন হার্টের অপারেশনকে যদি ব্রডলি ক্যাটাগরাইজড করি, প্রথমে হচ্ছে কনজেনিটাল, যেটা হচ্ছে পেশেন্টের কিছু কিছু বাচ্চা জন্মের সাথে সাথে জন্মগতভাবে সেটা থাকে, আর কিছু হচ্ছে অ্যাকোয়ার্ড, অর্থাৎ জন্মের পরে আস্তে আস্তে সেটা ডেভেলপ করে। এবার সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে যেগুলো কনজেনিটাল হচ্ছে, সেগুলো কিছু রোগ এমন থাকে যেগুলো জন্মের উইদিন 1 মান্থ ট্রিটমেন্ট না করলে, আর ট্রিটমেন্ট মানে সার্জারি না করলে আর সার্জারি করবার কোনো স্কোপ থাকে না। আর কিছু থাকে যেটা পরের দিকে অপারেশন করা যায়, তার কিছু এফেক্ট থেকে যায়, কিছু ক্ষেত্রে টোটালি নর্মাল লাইফ লিড করতে পারে বাচ্চা পরের দিকে। আর অ্যাকোয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে গ্র্যাজুয়ালি ডেভেলপ করে, টাইপ যেরকম রোগ তার এজ অনুযায়ী হয়। কিছু কিছু হচ্ছে ওই রকম 20 to 25 ইয়ার্সের মধ্যে হয়, কিছু কিছু আফটার 50s বা তার আগে হয়। ম্যাডাম, যে হার্টের ডিজিজগুলো, ভালভ ডিজিজ যেগুলো হয় সেগুলো কেন হয়? হার্টের ভ্যালভ ডিজিজ যেটা এগেইন এটা আবার কনজেনিটাল হতে পারে, আর একটা হতে পারে অ্যাকোয়ার্ড, আর একটা হচ্ছে ডিজেনারেটিভ। কনজেনিটাল সেটা হচ্ছে এগেইন বাচ্চা যখন জন্মাচ্ছে তখন থেকেই আছে, আর অ্যাকোয়ার্ড যেটা উইথ টাইম ডেভেলপ করে, আর ডিজেনারেটিভ যেটা সেটা হচ্ছে বয়সজনিত কারণে হয়। বয়সের সাথে সাথে যেমন আমাদের এজিং হয়, ঠিক সেই রকমভাবে হার্টের যে ভ্যালভ আছে সেই টিস্যুগুলো ডিজেনারেশন হয়। স্টিল সেগুলো সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে অপারেশন করতে হয়। আর অ্যাকোয়ার্ডের মধ্যে সবথেকে বেশি যেটা আমরা ডে টু ডে এনকাউন্টার করি সেটা হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ। এটা একটা ইনফেক্টিভ ডিজিজ। এটা সাধারণত ওই রকম 10 to 12 ইয়ার্স অ্যাকচুয়ালি এই সময়টাতে একটা থ্রোট ইনফেকশন হয়, এবং তার কনসিকুয়েন্সেস হচ্ছে হার্ট ডিজিজ। এমন নয় যে 100% যাদের হচ্ছে তাদেরই পরে হার্ট ডিজিজ হবে, মানে হার্টের ভ্যালভ ডিজিজ হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যাদের প্রপার ট্রিটমেন্ট সেই সময়টাতে হচ্ছে না, এবং সিভিয়ারিটি অফ ইনফেকশন কতটা তার উপর ডিপেন্ড করে হার্টের ভ্যালভে অ্যাফেকশনটা হয়, এবং এটা লেটার অন প্রায় আফটার 10 ইয়ার্স পেশেন্ট সিমটোম্যাটিক হয়। আর ডিজেনারেটিভ যেটা বললাম সেটা সাধারণত আফটার 40-50s এজের পরে হয়, এবং তারও কিছু একটা ব্যাপার থাকে। কিছু কিছু সময় দেখা যায় পেশেন্টের আমাদের যেমন এওর্টিক ভ্যালভ ট্রাইকাসপিড হয়, 3টে লিফলেট থাকে, সেক্ষেত্রে যদি বাইলিফলেট হয় তাহলে সেই পেশেন্টের ডিজেনারেটিভ ডিজিজ হবার চান্সেস আরও আর্লিয়ার এজে। ওকে, তো ম্যাম কখন আমরা ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করবো যে আমাদের এরকম প্রবলেম হচ্ছে? হার্টের ভ্যালভ ডিজিজ যদি থাকে, ওভারঅল হার্টের কোনো ডিজিজ যদি থাকে যেটার জন্য কিছু কার্ডিনাল সিমটমস আছে, যে এই সিমটমসগুলো হার্টের ডিজিজের জন্যই হচ্ছে, তার মধ্যে তিনটে আমি মেইনলি মেনশন করব। একটা হচ্ছে প্যালপিটেশন, অর্থাৎ বুক ধড়ফড় করা, একটু কাজ করতে যাচ্ছেন বুক ধড়ফড় করছে। আর একটা হচ্ছে চেস্ট পেন, যেটা হচ্ছে মোর স্পেসিফিক্যালি লেফট সাইডের চেস্ট পেন, এবং তারও অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে। আর একটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস, যেটা হচ্ছে পেশেন্ট একটু কাজ করতে যাচ্ছে হঠাৎ করে হাঁপিয়ে উঠছেন। আরও যদি ডিজিজ অ্যাডভান্স স্টেজে থাকে তাহলে হচ্ছে হার্ট ফেলিওর যখন অ্যাকচুয়ালি ডেভেলপ করে যায়, যেটা হচ্ছে এন্ড স্টেজ অফ এভরি ডিজিজ, সেখানে হচ্ছে পেশেন্টের হাত পা ফুলে যাবে, তারপরে পা ফুলে যাবে, শ্বাসকষ্ট হবে। শ্বাসকষ্ট তো হচ্ছে সেটা আরও সিভিয়ার হবে, পেশেন্ট ইভেন বেড থেকে নামতেও পর্যন্ত পারবেন না। ম্যাম, আমরা কি টাইপের ভালভ সিলেক্ট করব? যদি পেশেন্টের এজ কম হয় সেক্ষেত্রে টিস্যু ভ্যালভ বা রস প্রসিডিওর বলে একটা অপারেশন আছে, যেখানে পেশেন্টের রাইট সাইডের হার্ট ভ্যালভকে লেফট সাইডে ইউজ করা হয়। এটাতে একটা গ্রোথ পোটেনশিয়াল থাকে, বাচ্চার পরের দিকে অসুবিধা হয় না। কিন্তু অ্যাডাল্ট পেশেন্ট যাদের হচ্ছে গ্রোথ
টাইম ওভার হয়ে গেছে, ফার্দার আর কোনো অসুবিধা হবে না, সেই সমস্ত পেশেন্টগুলোর ক্ষেত্রে মেকানিক্যাল ভ্যালভ সাধারণত ইউজ করা হয়। আর একটা এজ গ্রুপ হচ্ছে এজেড পেশেন্ট, যাদের এজ অ্যাটলিস্ট মোর দ্যান 60 ইয়ার্স, তাদের ক্ষেত্রে টিস্যু ভ্যালভ এগেইন ইউজ করা হয়। আফটার সার্জারি ম্যাম আমরা কি কি ইনস্ট্রাকশন ফলো করব? আফটার ভ্যালভ সার্জারি ডিপেন্ডিং আপন দ্য ভ্যালভ আবার ইনস্ট্রাকশন ডিফারেন্ট হয়। যেমন হচ্ছে পেশেন্ট যদি হচ্ছে টিস্যু ভ্যালভ ব্যবহার করা হয়, যেখানে অ্যান্টিকোয়াগুলেন্ট আমাকে ব্যবহার করতে হচ্ছে না, সেখানে ডায়েটের কোনো রেস্ট্রিকশন নেই। আর যদি কিনা হচ্ছে মেকানিক্যাল ভ্যালভ ইউজ করা হয়, তাহলে সেখানে ডায়েটের রেস্ট্রিকশন আছে। কারণ যেটা আগে বললাম, একটা অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা রক্তকে পাতলা রাখে, সেই মেডিসিনটা লাইফ লং চালাতে হবে। তার রিলেটেড কিছু তার জন্য কিছু ডায়েট আছে, যেটা হচ্ছে কিনা ভিটামিন কে রিচ যে ডায়েট হয় সেটাকে অ্যাভয়েড করতে হবে। মেনলি গ্রিন লিফি ভেজিটেবলস, কিছু গ্রেনস আছে, এগুলো অ্যাভয়েড করতে হবে যাতে কিনা মেডিসিনটা প্রপারলি কাজ করে প্রপার ডোজে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদের সাথে এতগুলো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। তো আপনারা ভয় পাবেন না, যখনই কোনো সমস্যা আসছে তখনই আসুন আমাদের এখানে এসে কনসাল্ট করে যান। আর যদি আপনাদের কোনো এই সংক্রান্ত কোনো কিছু আরও জানার থাকে, তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, বা নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আপনারা সেখানেও চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।